কলকাতা থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থিত এই অপরূপ সুন্দর মন্দিরটি। হয়তো এই মন্দিরে আগে অনেকেই ঘুরে এসেছো, আবার অনেকে জানো না এই মন্দির কোথায় আছে। চলো শুরু করা যাক সত্যি মায়েরির আরও একটা নতুন ব্লগ। আগের ব্লগে দেখেছো আমরা চিনিদের বাড়িতে আছি, মানে আমতলায় আছি, আর আমতলায় জয়রামপুর মন্দিরও আমরা ঘুরে দেখেছি। জয়রামপুরের মন্দিরের ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে ঘুরে আসতে পারো। এই জন্য আমরা এই ব্লগটা শুরু করছি আমতলা থেকে। এখন আমরা আছি আমতলাতে, আর এখান থেকে আমরা গাড়ি ধরে যাব কৈলানের দিকে। চলো গাড়ি ধরা যাক। এই রাস্তা সোজা গেলে ডায়মন্ড হারবার, আর এই পারটা যাচ্ছে বারুইপুর, আর আমরা এই রাস্তা দিয়ে আসলাম জয়রামপুর থেকে। এবার আমরা এই রাস্তায় সোজা যাব কৈলানের দিকে। এটা কলকাতা রোড। এই আমতলা থেকে কৈলান মন্দির যাওয়ার প্রচুর বাস অটো পেয়ে যাবে, আমরা অটো ধরবো এখান থেকে। আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের সামনে, আর এপারে চলে গেলে কলকাতা, আর আমরা এলাম এই সাইড থেকে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক এখন। গরমকালে সূর্যাস্তের পরে আসলে এই মন্দির কিন্তু ভালো লাগবে। দেখো বিকালবেলায় প্রচুর দর্শনার্থী এসেছে, আর এখানে কিন্তু সকালবেলার থেকে বিকালবেলাটা বেশি ভালো লাগবে, কারণ একটু পরে লাইট জ্বলে উঠবে, আর তখন এই মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমরা গ্রীষ্মকালে এই বিকালবেলার টাইমে মন্দির এসেছিলাম, কারণ আমরা এই মন্দিরের সৌন্দর্যটা দুরকমভাবে দেখতে চেয়েছিলাম। রাতের বেলা একরকম আর দিনের বেলা অন্য রকম। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। দিল্লিতে যে অক্ষরধাম টেম্পল রয়েছে, সেই টেম্পলেরই একটি ইউনিট এই কলকাতা স্বামীনারায়ণ মন্দির। দক্ষিণ ২৪ পরগনার আমতলার কাছেই বিষ্ণুপুর থানার অন্তর্গত এই স্বামীনারায়ণ মন্দিরটি ২০১৪ সালে সবার জন্য খুলে দেওয়া হয়। এই মন্দির প্রাঙ্গণে এলে একবার হলেও মনে হবে কোনো রাজমহলে এসেছি, কারণ এই মন্দির চত্বরটা এতটাই সুন্দর, আর মন্দিরের গায়ে আর পুরো এলাকাটা জুড়ে এত সুন্দর কাজ করা রয়েছে। কাজগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। তোমরাও এই বিকাল টাইমে আসবে, দেখতে কিন্তু অপূর্ব লাগবে। এই কাজগুলো দেখতে দেখতে আমরা এতটাই মুগ্ধ হয়ে পড়েছি যে সন্ধেবেলার লাইটও জ্বলে গেল, আর এই লাইট জ্বলার পরে আর একটু সন্ধে হলে মন্দির প্রাঙ্গণটা কিন্তু আরও সৌন্দর্যে ভরে উঠবে। আমরা এখন মেন মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি, আর এই রাস্তার দুপাশে জলাশয় মতন করা রয়েছে। তবে জলাশয়ে জল নেই, কিন্তু যে স্ট্রাকচারগুলো রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগবে। মন্দিরের মূল গর্ভগৃহতে রয়েছে ভগবান শ্রী স্বামীনারায়ণ, ঘনশ্যাম মহারাজ ও হরেকৃষ্ণ মহারাজ। এছাড়া মন্দিরের উপরের অংশে রয়েছে শিব পার্বতী, রাম সীতা, হনুমানজি এবং গণেশজির মূর্তি। এবার আমরা এখান থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করব, তবে মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর এখানে আছে ফ্রিতে জুতো রাখার জায়গা, সেখানে আমরা জুতো রেখে যাব মন্দিরের ভিতরে। এই যে মন্দিরের লাল রঙের অপূর্ব সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি না, সুদূর রাজস্থান থেকে আগত স্যান্ড পাথর দ্বারা নির্মিত এই মন্দির। সেই জন্য এই মন্দিরের লাল সৌন্দর্যটা রাতের বেলা লাইট পড়লে আরও সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা ভগবানকে দর্শন করে সন্ধ্যার আরতি দেখে এখন চলে এসেছি বাইরে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই মন্দিরের ওপেনিং টাইম, আর এখানে কখন কখন আরতি হয়। এই মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। মাঝের টাইমটা মন্দির বন্ধ থাকে। এবার বলি আরতি কখন কখন হয়। সকাল 7:30টার সময় সাঙ্গার, দুপুর 11:15 সময় রাজভোগ, সন্ধ্যা 6:45 সন্ধ্যা, আর শয়ন হয় রাত 8টাতে। এই মন্দিরের ভিতরে
ওনাদেরই ইনহাউস একটি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে। এছাড়াও একটি শপ রয়েছে যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হয়। এছাড়া মন্দিরের ভিতরে লেডিস জেন্টস টয়লেটও রয়েছে। এর ভিতরে বাচ্চাদের একটি ছোট পার্ক রয়েছে যেখানে বিভিন্ন রকম বাচ্চাদের চড়ার জিনিসও রয়েছে। যারা ভাবছো পার্সোনাল গাড়ি অথবা বাস বা অন্য কোনো গাড়ি করে আসবে, এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা রয়েছে। আর এখানে রয়েছে পার্কিং চার্ট। মন্দিরের বাইরে এই রাস্তার পাশে অনেক ছোট ছোট দোকান আছে, চায়ের দোকান, ফুচকার দোকান, এছাড়া জল, বিস্কুট এগুলো পাওয়া যায়। আর রেস্টুরেন্ট যেটা আছে সেটা ভিতরে তোমাদেরকে দেখালাম। আর এটা হলো পার্কিং। কৈলান মন্দির ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এসেছিলাম লাস্ট 2015 সালে, আর এখন 2025 সাল। তখন অনেক জায়গায় ঢুকতে দিত, ছবি তুলতে দিত, এখন আর সেগুলো করতে দেয় না। তো এখন ঘুরে খুবই ভালো লাগলো। এক্সট্রা পাউন্ড হিসাবে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারলাম। তোমরাও এসে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। ব্লগটা কেমন লাগলো তো অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।